চলেছে ভক্ত বাঞ্ছারাম আমার চলেছে কোথায়? ওই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করবার জন্য। যখন এমন করে চলেছে অদূর থেকে কে যেন একজন চিৎকার করে বলে উঠল, বাবাজি বাবাজি। কে আমাকে এমন করে বাবাজি বাবাজি বলে ডাকে? বাবাজি, কে আমাকে বাবাজি বলে ডাকে? আমি ব্রজবাসী বাবাজি। তুমি আমাকে এমন করে বাবাজি বাবাজি বলে ডাকছো, তুমি কি আমাকে চেনো? বাবাজি, তোমার বদনে এমন মধুমাখা হরিনাম সংকীর্তন, তুমি বাবাজি ছাড়া আর কে হবে? আচ্ছা বাবাজি, তুমি তুমি কোথা থেকে আসছো বাবাজি? তুমি কোথা থেকে আসছো, কি করতে এসেছো এখানে? বাবাজি, তোমার নাম কি বাবাজি? আমি আসছি সেই নবগ্রাম থেকে। আমি কেন এসেছি জানো ব্রজবাসী? আমি এসেছি ওই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করবার জন্য। বাবাজি, তোমার নাম কি? আমার নাম বাঞ্ছারাম। বাবাজি, তুমি যে উদ্দেশ্যে এসেছো আমিও এসেছি সেই উদ্দেশ্যে। আমিও এসেছি ওই রাধা কুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করবার জন্য। কিন্তু জানো বাবাজি, আমি একটা সমস্যায় পড়েছি। সমস্যা? কি সমস্যায় পড়েছো বলো, আমাকে বলো। জানো বাবাজি, আমার কাছে একটি বহু মূল্যবান পুটুলি রয়েছে। সেই পুটুলির মধ্যে আমার বহু মূল্যবান সম্পদ রয়েছে, কিন্তু এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তটে আমি এমন কাউকে খুঁজে পাইনি যার কাছে বিশ্বাস করে আমার এই পুটুলিখানা রেখে নিশ্চিন্ত মনে ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করতে পারি। ব্রজবাসী, এই কথা আমাকে দাও, তোমার ওই বহুমূল্যবান পুটুলিখানা আমাকে দাও। আমি তোমাকে কথা দিলাম বাবাজি, আমি তোমাকে কথা দিলাম, আমি বাবাজি হয়ে তোমাকে কথা দিলাম, তোমার এই বহু মূল্যবান পুটুলিখানা আমি আমার মস্তকে ধারণ করে রাখবো। যতক্ষণ না পর্যন্ত তুমি ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে স্নান সেরে আসবে, ততক্ষণ তোমার ওই বহু মূল্যবান পুটুলিখানা আমি আমার মস্তক থেকে নামাবো। যাও ব্রজবাসী, তুমি নিশ্চিন্ত মনে ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান সেরে আচ্ছা বাবাজির হস্তে ওই ব্রজবাসী বহু মূল্যবান পুটুলিখানা সমর্পণ করে ধীরে ধীরে এক পা দু পা করে চলেছে ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জলে স্নান করবার। শ্যামকুণ্ডের জলে স্নান সেরেছে, স্নান সেরে পাশেই ঝাঁপ দিয়েছে ওই রাধাকুণ্ডের জলে। যেই না রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই রাধাকুণ্ডের জলটা যেন কিছুক্ষণের জন্য যেন স্থিমিত হয়ে গেল। বাবাজি লক্ষ্য করছে, ওই এখনো ওই ব্রজবাসী তো ওই রাধাকুণ্ডের জল থেকে উঠে আসছে না। হে, তো সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকাল হলো, কিন্তু একটা মানুষ জলের মধ্যে কতক্ষণ ডুবে থাকতে পারে? সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকাল হলো, এখনো তো ব্রজবাসী ওই রাধাকুণ্ডের জল থেকে উঠে আসছে না। একটা মানুষ কতক্ষণ জলের মধ্যে ডুবে থাকতে পারে? না না না, হতে পারে না। তাহলে কি এসেছিল, কি দিয়ে গেল আমাকে? দেখে তো তাড়াতাড়ি করে মস্তক থেকে বহু মূল্যবান পুটুলিখানাকে নামিয়েছে। ওই পুটুলির মধ্যে সযত্নে বাবাজি হাতটা প্রবেশ করেছে। যেই না হাতটা প্রবেশ করিয়েছে পুটুলির মধ্যে, একটা বস্তুতে হাত করে সঙ্গে সঙ্গে বাবাজির সর্বাঙ্গটা থরথর করে কাঁপতে লাগলো। সর্বাঙ্গে শিহরণ দেখা দিতে লাগলো, সর্বাঙ্গটা যেন বিমূর্ত দেখা দিল। আমার এমন অবস্থা, আমার সর্বাঙ্গটা এমন করে থরথর করে কাঁপছে কেন? আমার বিমূর্ততা দেখা দিচ্ছে কেন? দেখি তো এই পুটুলির মধ্যে কি রয়েছে। তাড়াতাড়ি করে এই পুটুলি থেকে বস্তুটাকে টেনে তুলে বের করে দেখছে যে একটি শালক রামসী। প্রভু, এসেছো তুমি, এসেছো তুমি প্রভু, কিন্তু আমি তো ভালোবাসি রাধা গোবিন্দের। আর তুমি কিনা হলে, তুমি কিনা আমার কাছে ধরা দিলে নারায়ণ দয়াবর। তুমি তো আমাকে
কি নামে ডাকবো? আমি তোমাকে কেমন ভাবে পূজা করবো? তোমাকে কেমন ভাবে ডাকলে তুমি আমায় সাড়া দেবে বলে দাও প্রভু। বেশ, এই যদি তোমার ইচ্ছা হয়, এই যদি তোমার বাসনা হয়, আমি এই নারায়ণ শিলা আমার মন্দিরে প্রতিষ্ঠা করব, কিন্তু বদলে গাইব সেই যুগল ভজন। বলো দয়াময়, তোমাকে কি নামে ডাকলে তুমি সন্তুষ্ট হবে? শালগ্রাম শিলাকে সযতনে বক্ষবাদে জড়িয়ে ধরেছে। আজ ক্রন্দন করতে করতে ভক্ত বাঞ্ছারাম ওই শালগ্রাম শিলার উদ্দেশ্য করে বলছে, ও গো দয়াময়, মোরে বলে দাও, বলে দাও দয়াময়, কি নামে ডাকি নামে ডাকিলে দেবে তুমি সাড়া, কি নামে ডাকিলে দেবে তুমি সাড়া, কি নামে ডাকিলে দেবে তুমি সাড়া। বলো না আমার দয়াময়, ও গো দয়াময়, মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমাকে। ও গো দয়াময়, মোরে বলে দাও, কি নামে ডাকিব তোমাকে, কি নামে দয়াময়, বলে দাও দয়াময়, আমি এখনো তোমাকে কি নামে ডাকবো? এই যদি তোমার মনের বাসনা হয়, আমি এই শালগ্রাম শিলা আমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করবো, গাইব কিন্তু আমি যুগল ভজন। সযতনে বক্ষ বাজে ওই শালগ্রাম শিলাকে জড়িয়ে ধরে ভক্ত বাঞ্ছারাম ফিরে এসেছে তার পট্ট কুটিরে। দধি দুগ্ধ ঘৃত পঞ্চ উপাচার দিয়ে ওই নারায়ণ শিলাকে স্নান করিয়ে সুন্দর করে মন্দিরে প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা করে গাইছে সেই যুগল ভজন। যখন এমন করে যুগল ভজন গাইছে, ভগবান মনে মনে চিন্তা করছে, ও গো ভক্ত বাঞ্ছারাম, আমি তোমাকে পরীক্ষা দিতে চেয়েছিলাম, তুমি আমাকে ভালোবাসো তো? কতটা ভালোবাসো? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি আমাকে কতটা ভালোবাসো তা জানবার জন্য আমি তোমার কাছে নারায়ণ শিলা হয়ে ধরা দিয়ে তোমাকে পরীক্ষা নিতে চেয়েছিলাম। আমি তোমাকে দ্বিধায় ফেলে দিতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছি তুমি আমাকে ভালোবাসো তো কতটা ভালোবাসো। কিন্তু ওগো ভক্ত বাচ্চারা, তোমার ভক্তিতে, তোমার ভালোবাসাতে আমি যে বড় সন্তুষ্ট হয়েছি। তাই আমি আবারও যাব তোমার কাছে ধরা দিতে, আমি আবারও যাব তোমার কাছে ধরা দিতে। তাই ভক্ত বাঞ্ছারাম প্রতিদিনের ন্যায় আজও চলেছে। এবারে কোথায় চলেছে? চলেছে ওই কালকীয় নদীতে স্নান করবার।
আবারও গাইতে গাইতে চলেছে ভগবানের মধুমাখা হরিনাম সংকীর্তন করতে করতে। তোমার কৃপায় প্রভু জগত আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তোমার কৃপায় প্রভু জগত আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তোমারি দয়ায় প্রভু তোমারি দয়ায় প্রভু হইবে ভালো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তুমি যে দয়া, তুমি অনাথের না, তুমি যে দয়ালু, তুমি বন্ধু কারো কাছে তুমি জগতের না, তুমি যে দয়ালু, তুমি বন্ধু কারো কাছেতে ভয়ালু, বড় অসীম কৃপা দেখেছি আমি, তোমারি অসীম কৃপা জগত দেখি, বড় অসীম কৃপা দেখেছি আমি, তোমারি অসীম কৃপা দেখি যে আমি, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, তোমারি কৃপায় প্রভু জগত আলো, জগত আলো, জগত আলো। এমন ভাবে হরিনাম সংকীর্তন করতে করতে এসে উপস্থিত হয়েছে ভক্তগণ ছাড়া কারতির নদীর তীরে এসে উপস্থিত হয়ে দেখছে ভক্ত বাঞ্ছারাম আকাশের দিকে তাকিয়ে হঠাৎ করে আকাশটা যেন কালো মেঘে ছেয়ে গেল। মোহর মোহর বজ্রপাত হতে শুরু করলো, মোহর মোহর বিদ্যুতের চমকানি। এমন দুর্যোগ দর্শন করে ভক্ত বাঞ্ছারা মনে মনে এমন চিন্তা করছে, এমন করে হঠাৎ করে বৃন্দাবনের আকাশটা কালো মেঘে ছেয়ে গেল কেন? এমন করে মোহর মোহর বজ্রপাত হচ্ছে কেন? এমন করে ঝোড়ো বাতাস কেন বইছে? হঠাৎ করে এমন করে দুর্যোগের সৃষ্টি হলো কেন? বুঝেছে দয়াময়, যেখানে দুর্যোগ সেখানে রেখে তোমার পাবার সুযোগ। বলো না দয়াময়, তুমি আবার কোন নতুন লীলা প্রকাশ করতে চলেছ? হঠাৎ করে নির্জন কারতীয়র বক্ষ ছেড়ে কে যেন মৃদু স্বরে বলে উঠল, বাঞ্ছানা বাঞ্ছানা। কে
বাঞ্ছারা, আমি বিনোদ। বিনোদ, কই? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বিনোদ। আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না। তুমি কোথায় বিনোদ? আমি যে দীর্ঘদিন এই কারতীয় নদীর মুখে ডুবে রয়েছি আমি। বাঞ্ছারা, আমাকে তুমি এই কারতীয় নদী থেকে তুলে নিয়ে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো। আজ ভক্ত বাঞ্ছারাম বলে উঠল, বিনোদ, তুমি আমার মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হতে চাইছো? বেশ, আমি তোমাকে আমার মন্দিরে নিয়ে যাব। আমার মন্দিরে সুন্দর করে তোমার প্রতিষ্ঠা করব। কিন্তু আমাকে যে তোমার একটা কথা দিতে হবে। কথা দিতে হবে? কি কথা? বাঞ্ছারা, বলো তোমাকে কি কথা দিতে হবে? আমাকে কথা দাও বিনোদ। আমি তোমাকে তুলে নিয়ে গিয়ে আমার মন্দিরে প্রতিষ্ঠা করব। কিন্তু সর্বসমক্ষে আমি তোমার বদলে যা কিছু তুলে দেবো, বলো বিনোদ, তুমি তার সেবা করবে, তুমি সেই সেবা গ্রহণ করবে। বলো না বিনোদ, যদি তুমি আমার মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয়ে আমার দেয়া সেবা যদি তুমি গ্রহণ করতে পারো, তবেই তাহলে আমি তোমাকে এখান থেকে তুলে দিয়ে গিয়ে আমার মন্দিরে বাঞ্ছারা, আমি তো পাথরের বিগ্রহ, আমি তো পাথরের মূর্তি, আমি কেমন করে সেবা গ্রহণ করব? না 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 বাঞ্ছারাম, আমি তো সেবা গ্রহণ করতে পারবো না। বিনোদ, তুমি আমার হস্তে সেবা গ্রহণ করতে পারবে না? যদি তুমি না আমার হস্তে সেবা গ্রহণ করতে পারো, তাহলে আমার মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হওয়ার বাসনা প্রকাশ তুমি করো না বিনোদ। আমি তোমাকে তুলে নিয়ে যাব না। আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করতে পারবো না। যদি তুমি আমার দেওয়া সেবা যদি না গ্রহণ করতে পারো, তাহলে আমি তোমাকে কেন তুলে নিয়ে যাব? আমি কিছুতেই তোমাকে এই কারতীয় নদী থেকে তুলে নিয়ে যাব না। পাথরের বিগ্রহ বিনোদ বলে উঠল, বাঞ্ছারা, আমি তো পাথরের বিগ্রহ, আমি কেমন করে সেবা নিতে পারি বলো? যদি তুমি পাথরের বিগ্রহ হও, যদি তুমি আমার হস্তে সেবা গ্রহণ করতে না পারো, তাহলে তুমি কথাও তো বলতে পারো না। যদি তুমি কথা বলতে পারো, তাহলে তুমি কেন পারবে না আমার হস্তে সেবা নিতে? যদি তুমি আমার হস্তে সেবা নিতে না চাও, তাহলে আমার মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার বাসনা প্রকাশ তুমি করো না বিনোদ। যখন এমন করে বলছে, ভক্তের কেমন ভক্তি দেখুন মায়েরা, আমরা কেমন করে ভগবানকে ডাকতে পারি না বল? ভগবান নিজের থেকে বলছে, আমি তোমার মন্দিরে প্রতিষ্ঠিত হতে চাই, আমাকে তুলে দিয়ে যাও। কিন্তু আজ ভক্ত ভগবানের মধ্যে শর্ত হচ্ছে, যদি তুমি আমার হস্তে সেবা গ্রহণ করতে পারো, তবেই আমি তোমাকে তুলে নিয়ে যাব। কেমন ভক্ত! আমরা কিন্তু নিজেদেরকে ভক্ত বলি, কিন্তু ভক্ত আমরা নই মায়েরা। ভক্তের ভক্তি কেমন আস্বাদন করতে হয়, আর সেই ভক্তি আস্বাদন করতে হলে এই হরিবাসরে এসে বসতে হয়। এমন আলোকমালায় সুসজ্জিত করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, তিল তিল করে তোলা এই হরিবাসরে তিলোত্তমা। সারাটি বছর কিন্তু এই মায়াময় সংসারে আমার করে আমরা ব্যস্ত থাকি। তাই তো এত সুন্দর মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে আপনাদের মতো ভক্ত সমাগম হবার জন্য। এই আসনটিতে বসতে হয়, তবেই তো ভক্তির উদ্রেক হয়, তবেই তো ভগবান এই অন্তরের মধ্যে জাগরিত হয়। ভক্তের কেমন ভক্তি দেখুন, তা আমরা আস্বাদন করবো কোথা থেকে যদি না আমরা এই কীর্তন আসরে এসে বসি, তাই না ভাইরা? আজ ভক্ত ভগবানের মধ্যে শর্ত হচ্ছে, যদি আমি তোমার মন্দিরে প্রতিষ্ঠিত হতে চাই, কিন্তু ভক্ত বলছে যদি আমার হস্তে সেবা তুমি নিতে পারো, তবেই তোমাকে আমার প্রাঙ্গণে মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠা করব। ভক্তের ভক্তিতে ভগবান যে চিরকালই হেরে গেছে। তাই আজ ভগবান ভক্তের উদ্দেশ্যে বলছে, বেশ, আমি কথা দিলাম, তুমি আমাকে যা কিছু সেবা আমার বদলে তুলে দেবে, আমি তা গ্রহণ করব। কিন্তু আমাকেও যে তোমার একটা কথা দিতে হবে বাঞ্ছারাম। বাঞ্ছারাম বলছে, বিনোদ, বলো বলো বলো, তোমাকে কি কথা দিতে হবে? তুমি যে কথা বলবে আমি সে কথাতেই রাজি। ছোট্ট বিনোদ পাথরের বিগ্রহ
বলছি বাঞ্ছারা, আমি তোমার হস্তে সেবা নিতে পারি, কিন্তু তুমি যখন আমাকে সেবা দেবে না, ভক্ত হয়ে ভগবানকে সেবা দেবে না। তুমি বাৎসল্য রসে, বাৎসল্য রস মানে কি? পিতৃ স্নেহে, পিতা পুত্রের যে বন্ধন, বাৎসল্য রসে তুমি আমাকে সেবা দেবে। তুমি হবে আমার পিতা বাঞ্ছারা, আর আমি হব তোমার পুত্র বিনু। পিতা হয়ে বাৎসল্য রসে তোমার স্নেহের বশে তোমার কোলে তুলে নিয়ে সর্বসমক্ষে যা কিছু তুমি আমার বদনে তুলে দেবে, আমি কথা দিলাম সেই সেবা আমি গ্রহণ করব। বেশ, তাই হোক। তাহলে বিলম্ব কেন করছো বাঞ্ছারা? আমি যে দীর্ঘদিন এই কারতীয় নদীর মধ্যে ডুবে রয়েছি, আমাকে তুমি উদ্ধার করো, আমাকে তুমি উদ্ধার করো বাঞ্ছারা। তাই বিনোদের কথা শুনে ভক্ত বাঞ্ছারা আমার ডুব দিল ওই কারতীয় নদীর মধ্যে। কেমন হলে ডুবে দিয়া ডুব দিয়া নদী জলে খুঁজিতে লাগিলা বিনোদ, খুঁজিতে লাগিলা ডুব দিয়া নদী জলে খুঁজিতে লাগিলা বিনোদ, খুঁজিতে লাগিলা। সেই বিনোদ কি বলছে? বাঞ্ছা পূর্ণ বাঞ্ছা পূর্ণ করিবিনো চরণে ধরি এমন করে নিচ্ছন কারতীয় নদীর মুখ থেকে হাওয়ার চরণ দুখানাকে জড়িয়ে ধরলো। তাড়াতাড়ি করে চরণের
ভগবানকে ভক্তির চরণ দুখানা ধরলে। আগে ছোট্ট বিনোদ, পাথরের বিগ্রহ বিনোদ পিতাকে বলছে, পিতা এই জগতে যদি ফলমূল মিষ্টান্ন দিয়ে কোনো ভক্ত যদি আমাকে ডাকে, আমি তা গ্রহণ করি না জানো। আমি কি ভালোবাসি জানো, আমি কি ভালোবাসি শোনো। ভক্তের চরণ বড় ভালোবাসি। ভক্তের